ঘটনা বর্ণনা করে না, ঘটনার মূল অংশ বর্ণনা করে। ইজ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। বৈধভাবে সম্পদ পাওয়ার পর কথা মনে রাখেন। অবৈধ সম্পত্তির কথা আল্লাহ বলেনি। মুসলমান অবৈধ কেন কামাবে? বৈধ সম্পত্তি পাওয়ার পর কি ঝামেলা? যে সম্পত্তি পাওয়ার পর মানুষ মস্তি করে, ভাব প্রকাশ করে, সম্পত্তির যে গর্মি এটা প্রকাশ করে। ইজ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, অর্থাৎ অন্যান্য মুসলমানরা তাকে উপদেশ দিয়েছে, তুমি উল্লাসে ফেটে পড়ো না, এত বেশি উল্লাস করো না, এই সম্পত্তি পেয়ে এত আনন্দ উল্লাস করা দরকার নাই। সম্পত্তি পেলে মানুষ আনন্দ উল্লাসই করে। আমাদের কথা বোঝার জন্য অনেক দূরে যাওয়া লাগবে না, একটু সম্পদ হলেই আনন্দ উল্লাসের পরিমাণ বাড়তে থাকে, বিভিন্ন নামে বেনামে আনন্দ উল্লাসে বাড়তে থাকে। এটা আনন্দ উল্লাসের তর্জমা। কারণ আনন্দ উল্লাস করে, কোরআনে বলছে আরো শব্দ কোরআনে তাকাব্বর করো না, এ কথা বলে নাই, আনন্দ উল্লাস করো না। এ কথা স্পষ্ট করে বোঝা দরকার যে আল্লাহ তাআলা কোন জায়গা আমাদেরকে ধরেছে আনন্দ উল্লাস করতে পারবে না তোমরা। ফারহুন শব্দটা মুমিনের জন্য আল্লাহ ব্যবহার করেছে। এটা লাজেমি অর্থ হতে পারে, সেটা তাকাব্বর তাও এমন লাজেম না যেটা সব সময় ব্যবসার সাথে যুক্ত। পবিত্র কোরআনও জায়গায় শব্দের ব্যবহার আছে, ওয়ালামা ইফরাহুল মুমিনুন, সেদিন মুমিনরা খুশি হবে। বিনাসরিল্লাহ ইয়ানসুরু মাইয়াশা, সূরা রুমের শুরুতে আছে আলোচনা। তাহলে ওখানে শব্দ এফরা, এখানে একই মাধ্যা থেকে কথা, আনন্দ উল্লাস করো না। আল্লাহ তাআলা আনন্দ উল্লাসকারীকে ভালোবাসে না, এটা তর্জমা সঠিক। এটা কেউ কেউ তর্জমা করে, কিন্তু বোঝা তর্জমা করা ঠিক ছিল। কেউ কেউ তর্জমা করে তুমি তাকাব্বর করো না। যারা তাকাব্বর করে এদেরকে আল্লাহ ভালোবাসে না, না এটা ভিন্ন অনেক আয়াত আছে পবিত্র কোরআনে। মালের সাথে সম্পর্ক, এ বিষয়টা বুঝতে হবে। আনন্দ উল্লাসের, আনন্দ উল্লাসটা যে মানুষ করে, এই আনন্দ উল্লাসটা আসলে তার ভিতরে যে তাকাব্বর আছে, তাকাব্বর তো এটা আলাদা বিষয়। ও যদি তাকাব্বর করে আলাদা ভাবে এটা বোঝাই যাবে তাকাব্বর করছে। কেউ যদি তাকাব্বর দিলের মধ্যে নাও থাকে কিন্তু আনন্দ উল্লাস করে, শরীয়তের সীমানা সে লক্ষ্য করে না, তাহলে এই আনন্দ উল্লাস এই আয়াতের অন্তর্ভুক্ত। কারণ তাকাব্বর দেখা যায় না। তাকাব্বর কি দেখা যায় না, সেটা আচরণে প্রকাশ পায়। তাহলে এই ধরনের আচরণ থেকে আমাদের বেঁচে থাকা জরুরি। আনন্দ উল্লাস আমক, এটা আমাদের বাঁচা জরুরি। এখন যার টাকা হয় ওই কক্সবাজার চলে যায়, অথবা ওই জায়গায় ঘুরতে যায়, ও জায়গায় ঘুরতে যায়, এটা ভালো করে চিন্তা করা দরকার। আবার দেখা যায় নেককারা বউকে বোরখা পরে এরপর ঘুরতে যায়, কই গেছে? কক্সবাজার। আরো বিভিন্ন জায়গা ঘুরতে গেছে, হাতে জিলে ঘুরতে গেছে। যাই, এটা তিনটা বড় সমস্যা জন্ম দেয়। এক নাম্বার তাসাব্বু বিল ইয়াহুদ ওয়ান নাসরা, এই যে বিভিন্ন জায়গা যে ঘুরতে যায় বউকে নিয়ে, বিভিন্ন এমন জায়গা যায় যেখানে মৌলিকভাবে আল্লাহ দুশ্মনরা যায়। ওই জায়গাগুলো আল্লাহ দুশ্মনরা নির্বাচন করেছে। সমুদ্র ইবরাতের জায়গা, ভয়ের জায়গা, শিক্ষার জায়গা। জরুরত ছাড়া শরীয়তে সমুদ্র সফর করাও নিষেধ, প্রয়োজন ছাড়া সমুদ্রে সফর করাও নিষেধ। কক্সবাজার ঘুরতে গেছে বউকে বোরকা পরিয়ে, মনে করছে অনেক বড় দিনের কাজ করছে, এটা আনন্দ উল্লাসের অন্তর্ভুক্ত। আবার ঘুরতে যেয়ে ভিডিও দিব, দেখো একটু, বউ বাচ্চাকে সময় দিতে হয় না, এজন্য সময় দিচ্ছে। বউ বাচ্চাকে সময় দেওয়ার জন্য খালি ময়দানে গেছে, জঙ্গলে গেছে। এই সংস্কৃতি আসলো কোত্থেকে? বউ বাচ্চাকে সময় দেওয়ার জন্য খালি ময়দানে যাবে কেন? বউ বাচ্চাকে সময় দেবো ঘরে, ঘরের বাইরে কেন সময় দেবে? বিশেষ করে এমন জায়গায় যে জায়গাগুলো সিলেক্ট করেছে ইহুদিরা নাসারা,
ইউরোপিয়ান সভ্যতা এই জায়গাগুলো নির্বাচন করেছে। এই জায়গাগুলোতে মুসলমানকে নিয়ে আসতে হবে। ওই জায়গাগুলো তারা নগ্নতার জন্য সিলেক্ট করেছে। পার্ক নগ্নতার জন্য। এখন আমি আন্দোলন করি পার্কের সমস্ত কথা এ জাতীয় দুর্ঘটনা ঘটে কেন? পার্কের তো বানিয়েছে এই লেগে। আশ্চর্য কথা। সমুদ্র সৈকতে যে আমাদের বিচরণ, এই সমুদ্র বিচরণ তো আসলে জানি না কেন বিচরণ হচ্ছে। আমি ওখানে যাচ্ছি কেন? এটা তো ওরা পরিকল্পিতভাবে বের করেছে যে মানুষ সমুদ্র সৈকতে যাবে আর সমুদ্র যেটা ইবরত বা শিক্ষা নেওয়ার মতো বিষয়। হাদিসের ভাষা অনুযায়ী সমুদ্রের নিচে আগুন আছে, জাহান্নাম আছে। সমুদ্রের নিচে জাহান্নাম আছে। আর আমরা জাহান্নামকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে যাই, দেখ আমি জাহান্নামকে কাজ করতে এসেছি। হ্যাঁ, জাহান্নামের কাজ করার জন্য গেছে। এর বোরখা পরে গেছে, মনে করছে বোরখা পরছে এটাই শরীয়ত। এটা 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 নির্বাচন করলো কেন? এ কথা মনে নাই। ওই বউকে নিয়ে ঘুরতে গেছে কই? কক্সবাজারে পার্কে ঘুরতে গেছে। মনে করছে এটাই জানে কি না জানি সফলতা পেয়ে গেছে। এজ কল আলাহু কওমুহু লা তাফরা এটার অন্তর্ভুক্ত। এ সমস্ত বিনোদন আনন্দ এ শরীয়তে নাই। এ সমস্ত কথা কোথায় আছে? ইহুদি নাসারা সাদৃশ্য অবলম্বন করা যায়। কক্সবাজারে এক বিশাল বড় সমুদ্র সৈকত, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত, যে জায়গায় নগ্নভাবে মেয়েরা গোসল করে ওই জায়গায় সব যায়। আর এছাড়া কত বিশাল অঞ্চল পড়ে আছে, ওখানে কেউ যায় না। আশ্চর্য কথা। এটা বোঝার মতো বিষয়। মনে করছে না একটু বোরখা পরে নিলে হবে, আর বোরখা পরে ওখানে গেলে কোনো সমস্যা নাই, বোরখা পরা পার্কে গেলে সমস্যা নাই, যেতে পারি। এটা ওরা নগ্নতার জন্য সিলেক্ট করেছে। এটা কোনো ইসলামী সভ্যতার অংশ না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বলছে চলো আমরা যাই একটু বাইরে যে খেয়ে আসি। এটা কোন ঘটনা? খানা ভিতরে খাবে, বাইরে কেন?